বাহ! পকোড়াগুলো তো বেশ দারুণ হয়েছে। কি করে বানালে একটু বলবে? আরে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। বাসি ভাতগুলো ফেলে দিচ্ছ কেন? আইডিয়া করে কিছু একটা বানাতে পারছো না? এখানে একটু আলু সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি আর একটু সস আর দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। যেমন করে আমরা আলু ভর্তা মাখি ঠিক সেইভাবে ভালো করে মেখে নিতে হবে। তারপরে ওই বাসি ভাতগুলো যেগুলো ফেলে দিতে যাচ্ছিলে ওই ভাতগুলো দিয়ে সুন্দর করে এরকমভাবে চটকে মেখে নিতে হবে। তারপরে কিছুটা বেসনও দিয়ে দেবো যাতে জিনিসটা আঠালো টাইপের হয়। তারপরে ভালো করে ওটাকে মেখে নিতে হবে। আমার পুরটা রেডি হয়ে গেছে। তারপরে আমি হাতটা পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আমি এটাকে একটা বলের শেপ দেবো। বলের শেপটা রেডি হয়ে গেছে। তারপরে এটা আমি গ্রেট করা পাউরুটির মধ্যে এইভাবে ভালো করে ঘুরিয়ে চেপে চেপে দিয়ে নেব। এগুলো আমার রেডি করা হয়ে গেছে। তারপরে একটা প্যানের মধ্যে তেল ঢেলে দিতে হবে। তেলের পরিমাণটা যাতে একটু বেশি হয়। তারপরে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বল ছেড়ে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের ভাত পকোড়া রেডি। দেখো বাসি ভাত দিয়েও কি সুন্দর রেসিপি বানানো যায়, তাই না বলো? চেষ্টা করলে সব কিছুই হয়। সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। তারপরে বাসি ভাত না, তারপরে দেখবে গরম ভাতও ইচ্ছে করছে যে এরকম একটা রেসিপি তৈরি করি। তো খেয়ে দেখে বলো সবাই কেমন হয়েছে। এদিকে তো আমাদের নিলয় বাবু একদম খেয়ে একদম মজায় নিয়ে নিল, বলছে টেস্ট হয়েছে দারুণ।